চরণে একটুখানি দিও ঠাঁই, মা ওই চরণে একটুখানি দিও ঠাঁই। মোর নয়নের জলে যেন করতে পারি স্নান, মোর নয়নের জলে যেন করতে পারি স্নান। ওমা ওই চরণে একটুখানি দিও ঠাঁই, ওমা ওই চরণে একটুখানি দিও ঠাঁই। সকাল সাঁঝে তোমার মাঝে বিভোর হয়ে থাকি, তোমার নামে শক্তি ধরি তোমায় মাগো ডাকি। সকাল সাঁঝে তোমার মাঝে বিভোর হয়ে থাকি, তোমার নামে শক্তি ধরি তোমায় মাগো ডাকি। তুমি আসবে কবে আমার কাছে এই জবাবে চাই, মা ওই চরণে একটুখানি দিও ঠাঁই, মা ওই চরণে একটুখানি দিও ঠাঁই। মোর নয়নের জলে যেন করতে পারি স্নান, মোর নয়নের জলে যেন করতে পারি স্নান। মা ওই চরণে একটুখানি দিও ঠাঁই, ওমা ওই চরণে একটুখানি দিও ঠাঁই। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত জ্যোতিষী, প্লিজ ওয়েলকাম শ্রী তপন শাস্ত্রী। নমস্কার তপন দা, কেমন আছেন? খুব ভালো, আজকে আমাদের এই সারেগামাপায় এসে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। এত বড় একটা অনুষ্ঠান এই প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি। সবচেয়ে কথা আপনার এই অ্যাঙ্কারিং সানুদা আমার খুব পরিচিত, অলকাজির অনেক গান শুনেছি, আলাপ হলো, হরিহরন যে আছেন, এই যে টোটাল এবং যারা সব আছেন এদের বহুদিন থেকেই শুনি আমি এদের অনুষ্ঠান। কিন্তু একটা কথা যিশু, হ্যাঁ সারদা, আজ বিগত 20-25 বছর ধরে উনি আমাকে প্রেডিক্ট করে যাচ্ছেন। তাই? হ্যাঁ, উনি আজকে আশিকির পর থেকে ওনার ম্যাক্সিমাম কথা আমি শুনে চলি আর কি। আমার সঙ্গে এনার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, বিগত 20 বছর যাবৎ ওনার সঙ্গে আমার বন্ধুত্ব, সেই সঙ্গে এবং ওনাকে আমি গুরু বলে মানি। এবং আমার প্রিয় বৌদিমণি আছেন, তিনিও আমার শ্রদ্ধা এবং পূজনীয় ব্যক্তি। এবং আমার শ্রী তপন শাস্ত্রীজি আমার বন্ধু বর অবশ্যই, এবং সম্মানীয় আমার গুরু স্থানীয়। দেখুন, এনারকে শুধুমাত্র জ্যোতিষ এবং তন্ত্রে নয়, মানুষ হিসেবে
তিনি খুব শ্রদ্ধার পাত্র, সমস্ত মানুষকে সমান চোখে দেখেন। তাপস রায়, মহেশতলার সুহান পার্ক। শাস্তিজির সাথে যোগাযোগ, অ্যাকচুয়ালি শাস্তিজিকে এখন কলকাতায় যারা থাকেন মোটামুটি সমস্যা ছাড়াও ভালো মানুষ হিসাবে, সমাজসেবক হিসাবে আমি প্রথম ওনাকে দেখতে পাই কোনো রক্তদান শিবিরে। তারপর ওনার সম্বন্ধে ওয়ার অ্যাবাউটস, ওনার যোগাযোগ করি। তারপরে দেখি যে মোটামুটি দেখুন যে ওনাকে যে হিসাবে আমরা সবাই দেখি যে একে অ্যাজ এ জ্যোতিষী, শুধু জ্যোতিষী বললে ভুল হবে, আজকের বাস্তব জায়গাতে উনি সব ধরনের মানুষকেই কাছে টানতে পারেন। তেমন উদাহরণ বলি, যারা ধরুন মানে রাজনৈতিক, অরাজনৈতিক, চিকিৎসক মহল, আইনজীবী, কোনো জায়গায় ওনাকে দেখা যায় না, এমনকি যেটা আজ পর্যন্ত কোনোদিন দেখা যায়নি, আমি সেটা দেখে সত্যি অভিভূত হয়েছি যে একটা রাষ্ট্রপতির ঘরে ওনাকে দেখি। শুধু তাই নয়, রাষ্ট্রপতিকে উনি সেইভাবেই একটা জিনিস দিয়ে এসেছিলেন, যেটা একটা বই, যেটা রাষ্ট্রপতির শেষ জীবনে রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এখন আমরা সাধারণত রাষ্ট্রপতি ভবনে যাওয়া মানে একটা অন্য চোখে দেখি আমরা, কিন্তু জানি না কোনো এক কারণে, কোনো আকর্ষণে হয়তো রাষ্ট্রপতি আকর্ষিত হয়েই কিন্তু ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বা সেই প্রবেশের অনুমতি দেন, এবং সেখানে দেখি অবাক হই। শুধু এখানে না, পাশাপাশি সঙ্গীতের যে মহা জগৎ জি টিভির মঞ্চে ওনাকে দেখতে পাই। তার মানে বোঝা যায় যে সর্বোপরি যে উনি সর্ব জায়গায় বিচরণ করেন। তা যে মানুষটা সর্বদিকে বিচরণ করেন, যদি জ্যোতিষ কথায় না যাই তাহলে অন্য কথায় যদি বলি, ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন যে যাকে সবাই পছন্দ করেন, যা সবাই প্রিয় হয়, ভগবান তার উপর কৃপা আছেন। তা আমাদের মনে হয় যে ওনার উপরে ভগবান কৃপা করেন এবং উনি আরও দীর্ঘজীবী হন, উনি সুস্বাস্থ্য কামনা করি, কারণ উনি বেঁচে থাকলে আমাদের অনেক আশা হয়তো অনেকের পূর্ণ হবে। শুধু তাই নয়, যে বিপদের সময় মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, আমি দেখি সবসময় চেম্বারে ওনার ভিড় থাকে, কথা বলা যায় না সহজে। তো কেন আসে জানি না, আসেন নিশ্চয়ই তারা শান্তি পান বলে। তো এই মানুষকে শান্তি দেওয়ার যে একটা সেরা ঠিকানা উনি করে ফেলেছেন, এটা একটা বিরাট বাংলার কাছে, বাংলা তথা। কুহেলি মিশ্র, আমি সরসনাথ চ্যাটার্জিপাড়া। বাবার 19 বছর। হ্যাঁ, উনি বাবা হন আমার। বাবা মেয়ের সম্পর্ক বলতে গেলে পারে অনেক কিছু যা যা বলি, যখন যখন সব প্রবলেমে বাবা আমাদের সবসময় পাশে থেকেছেন, আপদ বিপদে, সুখে দুঃখে সবসময় বাবা, সবসময় যখন একটা ফোনেতেই বাবা সবসময় সাড়া পাওয়া যায়, সব কিছুতেই বাবা আমাদের পাশে থাকেন। আর ওনার মতন মানুষ হয় না, যেরকম ফ্রেন্ডলি বাবার কোনো তুলনাই হয় না। একদম সব কিছু বলতে পারেন, মানে কোনো ভাষা নেই। নমস্কার, আমি সুনন্দা ব্যানার্জি। আমি বাবার কাছে 1-1.5 বছর ধরে আসছি। আমি আমার প্রবলেম নিয়ে ওনার কাছে এসেছিলাম, কিছু প্রবলেম। উনি খুব সুন্দর গাইড করেন এবং সেগুলো মেনে চললে অনেক ফল পাওয়া যায়।